ইফতার বাজারের খবর জানাবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। জিসান, চুয়াডাঙ্গায় কোন ইফতারটি সব থেকে বেশি জনপ্রিয়? সেখানকার ইফতার সামগ্রীর দামের কি অবস্থা দেখছেন? ক্রেতাদের ভিড় কেমন? সব মিলিয়ে জানাবেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। মার্ফি, চুয়াডাঙ্গা ইফতারের খাদ্যপণ্যের মধ্যে বিশেষ কিংবা ঐতিহ্যবাহী পদ না থাকলেও এখানে ইফতারের প্লেটগুলো সাজানো হয় কিন্তু নানা ধরনের খাদ্য সামগ্রী দিয়ে, খাবারের পদ দিয়ে। তার মধ্যে সব থেকে বেশি যেগুলো চলে সেগুলো হচ্ছে বিভিন্ন ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ নানা ধরনের চপ, পেঁয়াজু, বেগুনি। এর পাশাপাশি নতুন করে আসলে হালিমের একটি চলন কিন্তু এখানে শুরু হয়েছে। আমরা যে ইফতার বাজারগুলো ঘুরে দেখছিলাম, অর্থাৎ চুয়াডাঙ্গা শহরের এই রাস্তার পাশে যেসব অস্থায়ী ইফতারে বাজারগুলো গড়ে উঠেছে, বিভিন্ন হোটেলে যেই বেচা কেনাগুলো হচ্ছে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম যে এই চপ, পেঁয়াজু, বেগুনি এর পাশাপাশি হালিমের কেনাকাটাও বেশ করছেন ক্রেতারা, ভোক্তারা, এবং শাহী জিলাপিও কিন্তু বিক্রি হচ্ছে। হালিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং শাহী জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। এর পাশাপাশি চপ যেটা রয়েছে, অর্থাৎ ডিম চপ এবং মাংসের চপগুলো প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা এবং আলুর চপ বিক্রি হচ্ছে 5 টাকা। একই সাথে পেঁয়াজু, বেগুনও বিক্রি হচ্ছে 5 টাকা কেজি দরে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফলের আইটেমও চুয়াডাঙ্গাবাসী খেয়ে থাকেন ইফতারে। তার মধ্যে এই নানা ধরনের দেশি এবং বিদেশি ফল প্রাধান্য পেয়ে থাকে। মার্ফি। জিসান, আপনাকে ধন্যবাদ।